হ্যালো এভরিওয়ান, vidongo.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি রয়েছে, বলা হচ্ছে 5টি ইংরেজি বই রয়েছে, 3টি গণিত বই রয়েছে, তাদেরকে একটি বুক সেলফে রাখা হয়েছে। গণিতের বইটি মানে গণিতের যে পুস্তক 3টি পরপর থাকবে, তার সম্ভাবনা কত? তো প্রথম কথা, তো আমার নমুনা দেশের অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা আমি লিখে নিই। কত হবে দেখো, নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, ঠিক আছে। সমভাব নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? দেখো আমার মোট কটা বই রয়েছে, 5টা ইংরেজি বই, 3টি গণিত বই, মানে মোট 8টি বই রয়েছে। তো আমরা যদি কোনো বুক সেলফে রাখি 8টাকে, মানে কোনো ছাড়া উদ্দেশ্যহীনভাবে রেখে দিই বুক সেলফে, তাহলে তারা কি নিজেদের মধ্যে কত রকম উপায়ে বিন্যস্ত হতে পারে? 8টি বই নিজেদের মধ্যে 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। সেই কারণে এখানে নমুনা দেশের অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা হবে 8 ফ্যাক্টোরিয়াল। এবারে আমি ঘটনা দ্বারা ডিনোট করছি কিনা, দ্বারা ডিনোট করছি যে গণিত, আমরা দ্বারা ডিনোট করছি গণিত পুস্তক 3টি একসাথে থাকবে বা পরপর থাকবে, যাই হোক না কেন একসাথে থাকবে। তো দেখো অ্যাকচুয়ালি আমাদের এখানে ধরো 8টা আমি জায়গা করে নিচ্ছি, 8টা জায়গা। এবারে আমি ধরলাম এই জায়গাটায় আমি 3টি গণিত পুস্তকে একসাথে রাখবো। তাহলে আমি যদি এই যে 3টি গণিত পুস্তকে একসাথে রাখা হচ্ছে, সেইটাকে যদি আমি একটাই প্লেস বা একটাই বই হিসাবে কল্পনা করি, তাহলে আমাদের বাকি আর 5টা বই ইংরাজি বই থাকছে। তাহলে আমরা কি করব, এখানে 3টি গণিত পুস্তক যেহেতু পরপর থাকবে, সেই কারণে আমরা ওই 3টি বইকে একটাই গণিত পুস্তক হিসাবে কল্পনা করে নিচ্ছি। তাহলে আমার এখন আচ্ছা, এখানে আমরা তাহলে ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যাটা দেখি। ঠিক আছে, ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা আমরা কত পাবো? প্রথম কথা, তো যেহেতু আমি 3টি গণিত বইকে একটা ধরে নিচ্ছি আর বাকি 5টা ইংরেজি বই রয়েছে, তাহলে মোট বই রয়েছে কটা? 6টা। তাহলে 6টা বই তারা নিজেদের মধ্যে কত উপায়ে বিন্যস্ত হতে পারে? না, 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। কিন্তু দেখো আমাদের প্রশ্নে কিন্তু যে আমরা যেহেতু 3টি গণিত বইকে একটা বই ধরে নিচ্ছি, কিন্তু এখানে 3টি গণিত বই যে একই সেটা বলা নেই। তো 3টি গণিত বই আলাদা হতে পারে। তাহলে 3টি গণিত বই যদি আলাদা হয়, তারা আবার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। মানে দেখো এখানে ধরো 3টি জায়গা আছে, আমি এখানে একটা গণিত বইয়ের ABC 3টা গণিত বই রয়েছে, তাহলে এটা তো ABC এরকম হতে পারে, আবার এরকমও আসতে পারে BSC, আবার এই জায়গাতে আসতে পারে CAB। এভাবে মানে এরকম ভাবে পরপর তারা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। এবং এখানে আমরা যদি দেখি এরকম বিন্যাস, তাহলে আমরা দেখবো এরকম আমরা 6টা পাবো, মানে 3 ফ্যাক্টোরিয়াল আমরা বিন্যাস পাবো এরকম। তাহলে 3টি গণিত পুস্তক নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। সেই কারণে ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা হবে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে ঘটনা ঘটার যে সম্ভাবনা আমরা কত পাবো দেখি। ঘটনা ঘটার সম্ভাবনা হবে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল। তো আমরা এখানে ক্যালকুলেট করব। দেখো 6 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা আর কাটাকাটি করছি না, 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমরা জানি 6। 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তো দেখো এখানে 6 ফ্যাক্টোরিয়াল, এখানে 6 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। তাহলে আমরা আলটিমেটলি এখানে কত পেয়ে যাবো? 2 3 এবং 2 দিয়ে কাটলে 4, তাহলে 3/28। আমাদের এই কোশ্চেনের যে অ্যান্সার চাওয়া হচ্ছে যে 3টি গণিত পুস্তক পরপর বা পাশাপাশি থাকার সম্ভাবনা কত, সেটা হলো 3/28। vidongo.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।